বেশি তার নাম কি? আমরা সার্বিক দিক দিয়ে কি আমাদের পরিচয় কি? আমরা মানুষ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শুধুমাত্র সৃষ্টি করে ক্ষান্ত হননি, তাকে একটা উপাধি দিয়েছেন কি? আশরাফুল মাখলুকাত। কি দিয়েছেন? আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সেরা জীব। তো এই মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, ঠিক আছে? এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এমনিতে পাঠাননি। দুনিয়া থেকে এমনিতে পাঠাইছে? পাঠাই নাই। পাঠানোর একটা কারণ আছে, সেটা কি? লিইবাদাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। ঠিক আছে? জাস্ট 5 মিনিট টাইম, ওকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। এখন আমাদের এইটা একটা জীবন, এটার পরে আরো একটা জীবন আছে, ঠিক আছে? মৃত্যুর পরে আরো একটা জীবন আছে। তো ওই জীবনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চিরস্থায়ী। এবং এই জীবনটা যে আমরা ব্যবহার করতেছি, ইউজ করতেছি, এটা হচ্ছে কি? ক্ষণস্থায়ী। সর্বোচ্চ 70, 80, 90 এর ভিতরে কি মৃত্যু হয়ে যায়। হ্যাঁ, তো এই জীবনটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছে, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। এবং আরো একটা উদ্দেশ্য, সেটা কি? পরীক্ষা করার জন্য। এই যে দুনিয়ার জীবনে যত বালা মুসিবত বিপদ আছে, আসে না? আসে কি নাই? তো এই বিপদ আপদ সবগুলোকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা মনে করতে হবে এবং সেই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। কিসের মাধ্যমে? তার দিক নির্দেশ অনুযায়ী জীবনকে পরিচালনা করার মাধ্যমে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে জিনিসটা দিয়ে আমাদেরকে অনুধাবন করতে হবে, এই যে এই বডিটা দেখতেছেন, এটা একটি চকলেটের খোসার মতো, তাই না? এখনই যদি আপনি ইনস্ট্যান্ট মারা যান কোনো কারণে, যে কোনো কারণে তো মৃত্যু হবেই, তাই না? কোনো কারণে যদি মারা যান, আপনার দেহটাই কি করবে? মাটিতে পুঁতে দিবে। কারণ এখানে রাখলে এটা পচে গন্ধ ছড়াবে, কারণ দেহে আর রক্ত সঞ্চালন হচ্ছে না, শ্বাস প্রশ্বাস চলছে না। তো আপনার ভিতর যে রূহটা আছে, এটা কার কাছে চলে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই রূহ যাওয়ার আগের যে কাজগুলো আপনার যদি ভালো থাকে, তবে আপনাকে একটা উপহার দেওয়া হবে, জান্নাত। আর যদি খারাপ হয়, আপনাকে আরো একটা উপহার দেওয়া হবে, সেটা কি? জাহান্নাম। এটা তো সবাই জানি, তাই না? তাহলে দুনিয়াতে আপনি যতটুকু নিয়ামত ভোগ করছেন, দুনিয়াতে কিন্তু কেউ পরিপূর্ণ নিয়ামত ভোগ করে না। ভোগ করতেছে? ভোগ করতেছে না। দুনিয়াতে আপনি যতটুকু নিয়ামত ভোগ করতেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক নির্দেশ অনুযায়ী জীবনকে যতটুকু পরিচালনা করবেন, সেটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সন্তুষ্ট হন, তবে আপনাকে জান্নাতের দ্বিগুণ দিবে, এর দ্বিগুণ দেওয়া হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্যতা করে আপনার জীবনকে পরিচালনা করলেন, ইনস্ট্যান্ট আপনার মৃত্যু হয়ে গেল, তখন আপনার কি শাস্তি কমানো হবে না বাড়ানো হবে? দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেওয়া হবে। এবং সেটা কি? এর ক্রমধারা বাড়তে থাকবে, কমবে না কখনো। কমবে? কমবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। ফার্স্ট অফ অল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, তার ইবাদতে কাউকে শরীক না করা। যেমন এই যে মূর্তি পূজা, কবর পূজা করে না, শরীরে তাবিজ তামা তুগা লাগানো, তারপর এই যে গলায় যে কি গাছ টাছ লাগায়, ব্যথা ট্যাথা হলে, এগুলো কি? সম্পূর্ণ শিরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি শরীরে তাবিজ ঝুলালো, সে শিরিক করলো। কোনো পাথরের পূজা করা, কোনো মূর্তির পূজা করা, ঠিক আছে? আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে ওসিলা বানানো, ঠিক আছে? মনে করেন যে আপনার বাঁশ একটা ওসিলা বানাইলেন, হ্যাঁ, যে বাঁশ দিয়ে সকালে পানি পড়ছিল না জানি কি একটা, হ্যাঁ, এরকম, ঠিক আছে? শয়তান কিন্তু আমাদের এভাবে পথভ্রষ্ট করছে। আল্লাহ এবং বান্দার মাঝে কোনো ভেদাভেদ নাই, মানে ফারাক নাই আর কি। কেউ যদি ভেদাভেদ ক্রিয়েট করে, কোনো ওসিলা বানায়, তাহলে সেটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। আর শিরিক হচ্ছে আসমান এবং জমিনের ভিতর সবচেয়ে বড় গুনাহ। সবচেয়ে বড় কি? গুনাহ। কেউ যদি শিরিক করে মারা যায়, সে চিরস্থায়ী জাহান্নামে। জান্নাতে বের হওয়ার কোনো আশঙ্কা নেই, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো আশঙ্কা নাই। চিরস্থায়ী ভাবে সে জাহান্নামে অবস্থান করবে এবং তার জাহান্নামের অবস্থানটা এতই ভয়ঙ্কর হবে, এতই ভয়ঙ্কর হবে, যা সে দুনিয়ার বুকে কখনো কল্পনা করতে পারবে না। পারবে? তাকে যখন পানি দেওয়া হবে, পানি পান করানো হবে, তাকে গরম পানি দেওয়া হবে, যে পানি পান করার কারণে তার পেটের ভিতর থেকে নাড়ি ভুড়িগুলো গলে বের হয়ে যাবে, ঠিক আছে? এত তাপ কোন বান্দা সহ্য করতে পারবে?
পারবে? পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক আছে, তার পাপী বান্দাদের জন্য ততটাই কি কঠিন, যারা জাহান্নামে যাদের জন্য ততটাই কঠিন। তো আমার মূল কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের সাথে কাউকে অংশীদার করা যাবে না। ঠিক আছে, অংশীদারগুলো কি কি হতে পারে? যে কোনো জিনিস, যে কোনো জিনিস। একটা মানুষ যদি কেউ পীর মানে, সে কি ভালো কাজ করলো? শিরিক করে ফেললো। হ্যাঁ, তারপরে কি আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা মনে হয় এখানে সবাই মুসলিম, তাই না? ঠিক আছে, তো যারা কালিমায় শাহাদা সাক্ষ্য দিছে, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করছে, আল্লাহকে এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, এই বিশ্বাস রেখে যে আল্লাহকে সাক্ষ্য দিছে তিনি এক এবং তার শেষ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রেরিত শেষ নবী এবং রাসূল, এরপর আর কোন নবী রাসূল আসবে? আসবে না। এই বিশ্বাস রেখে যে আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষী দিয়েছে, তার উপর ফরজ হয়ে যায় কি? সেটা মুখে উচ্চারণ করা। কিভাবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন একজন মুসলিম হলে কি এ সাক্ষ্য দেয় না? এটা দিতেই হবে তাকে, বাধ্যতামূলক। এরপরে কি? যখন সাক্ষ্য দিল তখনই তার উপর থেকে ফরজ হয়ে যায়, মানে বাধ্যতামূলক হয়ে যায় কি? 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করা, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করা, সিয়াম রাখা, তারপরে কি জাকাত দেয়া, সামর্থ্য হলে হজ আদায় করা। ঠিক আছে, এই 5টা জিনিস সে নারী হোক বা পুরুষ হোক তাকে কন্টিনিউ করতে হবে মৃত্যু অবধি। কেউ যদি নামাজ ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত ছেড়ে দেয়, তার সে এক কোন ধরনের পাপ করলো বলেন তো? সে ইসলাম থেকে ডাইরেক্ট বের হয়ে গেল, সে ইচ্ছাকৃত ভাবে বাদ দিছে, কোনো মানে কোনো ছাড়া, অজুহাত ছাড়াই, তাই না? ইচ্ছাকৃত ভাবে যদি বাদ দেয়, তাই সে কি করলো? তার নিজের স্থান জাহান্নাম বানিয়ে নিল। এবার আপনি সফরে গেছেন, মন চাইলো না, নামাজ পড়লেন না, সময় পাইলেন না, বলতেছে উজি করা পাই নাই, মেটাল পাই নাই, ঠিক আছে, আবার বলতেছে অসুস্থ হয়ে গেছি, এখন কোন সিচুয়েশন আছি না জানি, নামাজ বাদ দিয়ে দিলেন, পড়ার সময়টুকু পাইলেন তাও পড়লেন না, কাজাও করলেন না, এটাকে বলা হয় ইচ্ছাকৃত ভাবে নামাজ বাদ দেওয়া। আপনি যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ভাবে বাদ দেন, আপনাকে তৎক্ষণাৎ, যদি মুসলিম থাকতে চান, আপনাকে তাওবা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি আর কখনো নামাজ বাদ দিব না, আল্লাহ তুমি আমাকে এবারের মতো মাফ করো, এবারের মতো মাফ করে দাও। কারণ যে নামাজ ছেড়ে দিল সে কি? তার নিজের ইসলাম জাহান্নাম বানিয়ে নিল। মানে মুসলিম এবং কাফের ভিতরে একটা পর্দা আছে, সে পর্দাটা কি? নামাজ। আমি বুঝাতে পারছি কথাটা? আজকে মুসলমানরা এত নিচে নামছে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য না পাওয়ার কারণে। ঠিক আছে, এত অবৈধ পন্থা বের করছে কেন? এত অবৈধ পন্থা বা পথ হালাল মানে ইনকামের ক্ষেত্রে বেছে নিচ্ছে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় না থাকার কারণে, তার সাহায্য না পাওয়ার কারণে। ঠিক আছে, শয়তানের পথগুলো বেছে নিচ্ছে। এই যে মুসলিমদের উপর জুলুম নির্যাতন, প্লেন দিয়ে বোমা হামলা, ঠিক আছে, তারপরে ভিতরে যে ভয়, অমুসলিমদের যে ভয় কাজ করে, এগুলো কিসের ভিত্তিতে? এই নামাজ না পড়ার কারণে। ঠিক আছে, কেউ যদি নামাজ না পড়ে, কোন সমাজ যদি নামাজ না পড়ে, সেই সমাজে এগুলো ফিতনা ফাসাদ ছড়িয়ে থাকবে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন আমার কথাগুলো? মানে নামাজ কতটা গুরুত্বপূর্ণ, খুবই সেন্সিটিভ একটা বিষয়। মুসলিম হয়েছেন বাট নামাজ পড়তেছেন না, হ্যাঁ, আপনি আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত। মুসলিম হয়েছেন, নামাজ পড়তেছেন না, আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তবে তিনি রিজিক দা, তার রাজ্জাক। আপনি বেঁচে আছেন, যতদিন আপনার হায়াত আছে আপনাকে রিজিক দিবেন, আপনার যত নিয়ামত ভোগ করার দরকার আপনি ভোগ করতে পারবেন। ঠিক আছে, কিন্তু আপনার আমলনামা শূন্য, খালি। আরেকটা দিক দিয়ে খেয়াল করেন, আপনার নামাজ তখনই কবুল হবে, আপনার সিয়াম, জাকাত, হজ আর অন্যান্য যত সৎ আমল আছে তখনই কবুল হবে যখন আপনি নামাজটা কন্টিনিউ আদায় করবেন, তখন এটা কবুল হবে। আবার নামাজটা তখন কবুল হবে যখন আপনার আকীদা বিশ্বাসগুলো ভালো থাকবে, আকীদা বিশ্বাস আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে। ঠিক আছে, হ্যাঁ, তো এই পোস্টারে কিছু বিষয় দেওয়া আছে তাওহীদের, মানে মূল একত্ববাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্বাসের ব্যাপারে কিছু বিষয় এখানে দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আর উপর পৃষ্ঠায় দেওয়া আছে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কিছু কারণ। কেউ যদি একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, কেউ কোরআনকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলো, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাড়িকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলো, হ্যাঁ, কোনো মহিলা হিজাব পরে যাচ্ছে তাকে নিয়ে হাসি ঠাট্টা করলো, সে ইসলাম থেকে ডাইরেক্ট বের হয়ে যাবে। মানে আল্লাহ যা বিধান বর্ণিত করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের টিচার, আমাদের শিক্ষক, তিনি যেভাবে ইবাদত করছেন ওইভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। এর বাইরে যদি করি
সেটা হয়ে যাবে কি বিদআত, মানে ইসলামের নতুন আবিষ্কার। অনেকে বলে না বিদআতে সাইয়া বিদআতে হাসানা, কিন্তু বিদআতে হাসানাটা কি? ওই যে আপনি ঘোড়ার বদলে কি হুন্ডা ব্যবহার করতেছেন, সাইকেল ইউজ করতেছেন, এটা ভালো, ঠিক আছে। আর সাইয়াটা কি? যেটা খারাপ। আপনি নামাজ পড়তেছেন 5 ওয়াক্ত, আপনি স্যাটিসফাইড না, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আপনি আরেকটু পড়া শুরু করলেন, এটা কি হয়ে গেল? বিদআত হয়ে গেল। তারপরে কি মিলাদ করা, কিয়াম করা, তারপরে যে নামাজের শেষে হাত তুলে দোয়া করা একসাথে, পার্সোনালি দোয়া করেন সমস্যা নেই, একসাথে একসাথে দোয়া কি বিদআত, ঠিক আছে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারপরে সবে সবে বরাত, হ্যাঁ, এই বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে অবভিয়াসলি, ঠিক আছে। একজন মুসলিম হিসেবে নিজের ক্রেডিটটা কি বাড়াতে হবে, ডেভেলপ করতে হবে, গ্রো আপ করতে হবে। দাড়ি রাখতে হবে, টাকটুকু প্যান্ট পরতে হবে, ঢিলে ঢালা পোশাক, মাথায় টুপি বা বাবরি চুল, ঠিক আছে। এটা হচ্ছে একজন মুসলিমের ক্রেডিট। আমার ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার আদর্শ, তাকে আমাকে গ্রহণ করতেই হবে। বিষয়গুলো বুঝতে পারছেন? হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। এই যে অধপতন মুসলিমদের কি ইলম অর্জন না করার কারণে, ইসলাম এবং কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন না করার কারণে মুসলিমদের এই অধপতন। কারণ সে ফাইন্ড আউট করতে পারে না আমার এখান থেকে বের হওয়ার রাস্তা কোনটা, সোজা রাস্তা কোনটা। কারণ সে জন্ম থেকে দেখে আসছে বক্র রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, পাপের রাস্তা, তাই না? একজন পিতামাতা হিসেবে যে বিষয়গুলো জানানো দরকার আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে, হিজাবের ব্যাপারে, তার মুসলিমের ক্রেডিট লেভেলের ব্যাপারে, এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট করে না কোনো পিতামাতা। করছে? হ্যাঁ, কোনো হুজুর এসে বলছে? তো বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন ফ্লুয়েন্টলি, ফ্রিলি, ঠিক আছে। আর অবভিয়াসলি এটা পড়বেন, এটা মাহফিলের পোস্টার মতন যে ফালাই দিবেন, ঠিক আছে। অন্তত একটু পড়বেন, তাওহীদের বিষয়গুলো দেওয়া আছে। আর এটা সেন্ড করছে হচ্ছে জমিয়তে সুবহান আহলে হাদিস, হ্যাঁ, যারা শুধুমাত্র দাওয়াতের উদ্দেশ্যে কাজ করছে, মানুষকে বিশুদ্ধ দাওয়াত পৌঁছানোর উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে, অর্থ ব্যয় করছে। অবশ্যই দোয়া রাখবেন, ঠিক আছে। আর যা বললাম তা আমল করার চেষ্টা করবেন, নচেত সেদিন কিন্তু জিজ্ঞাসা করা হবে যে তোমার কাছে একজন সতর্ককারী বার্তা এসেছিল, তুমি তাকে কি করছো? ইগনোর করছো, হ্যাঁ, তাকে উপেক্ষা করছো, হ্যাঁ 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 জি জি বলে তাকে সান্ত্বনা দিছো। অতঃপর যখন তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন সে কি বলবে? হায় যদি আমি তাদের কথাগুলো শুনতাম, তাদের কথাগুলো মানতাম। এরকম একটা সিচুয়েশন তখন ক্রিয়েট হবে। যদি সে দুনিয়ার দিকে বিশ্বাস করতে না পারে, কিন্তু আখিরাতে তাকে বিশ্বাস করতে হবে, কিন্তু তখন আর সুযোগ থাকবে না কি পরিশুদ্ধ হওয়ার। বুঝতে পারছেন ভাইরা?